যেই মুসলমান তার আসল মূলনীতি কোরআনকে মানবে না, সে জাত মুসলমান। আমরা এই দেশের ১ নম্বর মৌলবাদ। এই কথাটা আমার না, কে বলছে? আমাদের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পল্টনের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদকে উৎখাত করা হবে বাংলাদেশ থেকে, যেমন ফখরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না, এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না। এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আসেন তারেক রহমানও বলে এদেশে কোনো কি হবে না, শরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না, তার শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণটা কি? আপনার পশ্চিমাদের আইন চলবে, ৬ দফা চলবে, ১৮ দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনে আইন চলবে না। আমরা কোরআনী আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই, হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলে। দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা, দেশের জনগণ সবাই কিন্তু কোরআনী আইন চায়, এছাড়া কোনো আমাদের নিস্তার না। এইটা তিনি ফজলুল করিম রহমতুল্লাহ পল্টনে বলছিলেন। বলার পরে তার নামে প্রায় 18টা মামলা হয়েছিল। আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরায় আমিও ছিলাম তার সাথে। তখন জজ সাহেব বলে যে হুজুর তাকে চেয়ার দেশে, আওয়ামী লীগ বিএনপি আলারা কয়েছে কেন তাকে চেয়ার দেবে? তখন জজ বলো তিনি সম্মানিত লোক, দাঁড়ান, সেই কথা বলতে হবে, মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কি। আমরা খালি করলো, যাই হোক 1 মিনিটে শেষ করতে আসি। সেখানে জজ সাহেব তাকে বললেন, তখন পীর সাহেব বললেন যে আপনি স্যার বলেন যেই সন্তানের পিতৃ পরিচয়টা সে কি করে জানোস? তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান জানোস মুসলমান। এখন আপনি বিচার করেন। জজ সাহেব ওই মুহূর্তে পীর সাহেবকে খালাস দিয়ে গেছে। আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ইসলামী শরিয়া চাই। কথা দিয়ে যে আশা নিয়ে যে নিয়ত নিয়ে এসেছিল ক্ষমতায়, আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনো দেখতেছি না। তাহলে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন নির্বাচন দিতে চায়? সেই আগের যে রাস্তা ছিল, আগের নিয়মে দিতে চায়, সে সংস্কার আমরা দেখতেছি না। হয়তো 20% হয়েছে, 80% হয় নাই। আপনার বিচার দেখতেছি না, দৃশ্যমান বিচার গণহত্যার, সেটাও আমরা দেখতে পাইতেছি না। ছাত্র ভাইরা, আপনারা জানেন যে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি 1991 সালের 23শে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল। আজকাল 34তম এই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী শাহবাগে অনুষ্ঠিত হতেছে। তাহলে আমরা কি চাই? 92% মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ইসলামী শরিয়া চাই। আমরা এই দেশের 1 নম্বর মৌলবাদ। এই কথাটা আমার না, কে বলছে? আমাদের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পল্টনের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদকে উৎখাত করা হবে বাংলাদেশ থেকে, যেমন ফখরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না, এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না। এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আসেন তারেক রহমানও বলে এদেশে কোনো কি হবে না, শরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না, তার শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণটা কি? আপনার পশ্চিমাদের আইন চলবে, ৬ দফা চলবে, ১৮ দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনে আইন চলবে না। আমরা কোরআনী আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই, হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলে। দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা, দেশের জনগণ সবাই কিন্তু কোরআনী আইন চায়, এছাড়া কোনো আমাদের নিস্তার না। তো যেই মৌলবাদের কথা বলছিলাম, তখন আমি একটা উদাহরণ দেই যে পীর সাহেব চরমনাই বলছিলেন, আমাদের শায়খ মুর্শিদ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন আমি কেন 1 নম্বর ফজলুল করিম মৌলবাদ? কেননা যার মূল নাই, আমাদের মূল হচ্ছে কোরআন হাদিস। মুসলমানদের মূল কি? কোরআন
হাদিস, কোরআন। তা আমার মূল হয়েছে কোরআন। তাই যেই সন্তানের পিতার পরিচয় নাই তাকে কি বলা হয় আমাদের সমাজে? জারজ সন্তান বলা হয়। যেই মুসলমান তার আসল মূলনীতি কোরআনকে মানবে না সে যাও মুসলমান। এইটা তিনি ফজলুল করিম রহমতুল্লাহ পল্টনে বলছিলেন। বলার পরে তার নামে প্রায় 18টা মামলা হয়েছিল। আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরায় আমিও ছিলাম তার সাথে। তখন জজ সাহেব বলে যে হুজুর তাকে চেয়ার দেশে আওয়ামী লীগ বিএনপি আলারা কয়েছে কেন তাকে চেয়ার দেবে? তখন জজ বলো তিনি সম্মানিত লোক, দাঁড়ান, সেই কথা বলতে হবে, মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কি। আমরা খালি করলো, যাই হোক 1 মিনিটে শেষ করতে আসি। সেখানে জজ সাহেব তাকে বললেন, তখন পিসাব বললেন যে আপনি স্যার বলেন যেই সন্তানের পিতৃ পরিচয় নাই সে কি করে? জারজ। তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান যার মুসলমান। এখন আপনি বিচার করেন, জজ সাহেব ওই মুহূর্তে পিসাবকে খালাস দিয়ে গেছে। 18টা মামলা থেকে তিনি খালাস হয়েছে। যাই হোক সময় শেষ। আমার কথা হয়েছে এই ছাত্র ডাকসুতে এই ঢাকা ইউনিভার্সিটি আমরাও পড়ছি, এখানে মাস্টার্স আমরা করেছি 91 সালে, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি আরবিতে। আমাদের কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড নামে খ্যাত, এখানে আগামী ডাকসুতে ইসলামপন্থী তারাই জয় হবে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারাই জয় হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা কাজ করতে রাজি আছি কিনা ছাত্র ভাইরা? তা আসুন আমরা আগামী এই নির্বাচনে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি, এখন ইসলাম দেখা বাকি। আমি এখান থেকে ঘোষণা করতে চাই আগামী নির্বাচনে একটাই মার্কা হবে, একটাই বাক্স হবে ইসলামের পক্ষে। সেই বাক্স আমরা সবাই মিলে, আমরা ইসলামপন্থী যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা এক পোড়া সবাইকে নিয়ে আমরা একটা ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেবো, যাতে করে দেশের লোক সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দেয়। এবং এই দেশবাসী ইসলামকে জয় দেখতে চায়, আমরাও দেখতে চাই, ছাত্ররাও দেখতে চান, সাংবাদিক বন্ধুরাও দেখতে চান, সবাই দেখতে চান। আসুন আগামী দিনের ইসলাম এদেশে কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। ইসলামী ছাত্র বাংলাদেশ সহ যারা এই শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের স্মরণ করছি যারা এখনো আহত অবস্থায় কাটাচ্ছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। আর যে সকল বীর বীরাঙ্গনা তাদের অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমার ভাইরা, ইসলামী ছাত্র বাংলাদেশের ভূমিকা আজকে দেশবাসীর কাছে স্পষ্ট। আমরা জোর দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাছে সবাই নিরাপদ, ব্যক্তি নিরাপদ, পথিক নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, রিক্সাওয়ালা নিরাপদ, ভ্যানওয়ালা নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, ক্যাম্পাস নিরাপদ, প্রত্যেকটা জায়গায় নিরাপদ। আশা করি তাদের দ্বারা কখনো সন্ত্রাসী কার্যকলাপ হয় না। একটা তালিকা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ইসলামী ছাত্র বাংলাদেশের কেউ খুনি হয়েছে, কেউ গুমি হয়েছে, আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এদের দ্বারা চাঁদাবাজি হবে না, খুন খারাপি হবে না, নৈরাজ্য হবে না। এরা সচ্চরিত্রবান, এদের দ্বারা ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ গর্ব আশা করা যায়। আমার ভাইরা, সংক্ষেপে বলতে হয় আজকে কারা সংস্কার চায় না, দেশবাসী তাদেরকে চিনে ফেলেছে। আমরা মনে করি যারা আবার স্বৈরাচারী হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না। যারা খুনকে বৈধতা দিতে চায় তারা এই খুনের বিচার চায় না। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিয়ারের বিরোধিতা করে। আমরা জোর দিয়ে বলছি সুন্দর একটা বাংলাদেশ গড়বার জন্যে আমাদের মহতারমা আমির পীর সাহেব চরমাই যে পিআর সিস্টেমের কথা ঘোষণা দিয়েছেন, এরপর আমরা দৃঢ়পদ রয়েছি এই পিআর সিস্টেমে নির্বাচন দিতেই হবে। যদি না হয় আবার ফ্যাসিস্ট আগমন ঘটবে, আমরা এটা চাই না। সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।